সমাজকে সুন্দর করার পিছনে যেমন একজন দায়িত্ববান মানুষের প্রয়োজন, ঠিক তেমনি দায়িত্ববান মানুষের দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকাও বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব 5। সমাজকে সুন্দর করার 2 নম্বর পদ্ধতি হলো সামাজিক পর্যায়। অর্থাৎ সামাজিক পর্যায় অনুসরণ করে কিভাবে আপনি একটা সমাজকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, তার পদ্ধতি বা তার বিভিন্ন পয়েন্ট আপনাদেরকে আমি এখন আলোচনা করে বিস্তারিত বিষয় তুলে ধরব। সমাজকে সুন্দর করার 2 নম্বর পর্যায় হচ্ছে সামাজিক পর্যায়। এই সামাজিক পর্যায়ের 1 নম্বর পয়েন্ট হচ্ছে বৈষম্য দূর করা, 2 নম্বর হচ্ছে সৃষ্টিকর্তার নৈতিকতা, 3 নম্বর হচ্ছে যুব সমাজের অংশগ্রহণ, 4 নম্বর হচ্ছে বেকারত্ব দূরীকরণ, 5 নম্বর হচ্ছে সামাজিক দায়িত্ব যথাযথ পালন, 6 নম্বর হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। 1 নম্বর হচ্ছে বৈষম্য দূর করা। ধর্ম, বর্ণ বা জাতিভেদে বা অন্য কোনো কারণে বৈষম্যের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমি খেয়াল করেছি আমাদের সোসাইটির মধ্যে ধর্ম বর্ণের বৈষম্য না থাকলেও বৈষম্য রয়েছে ধনী, গরিব বা মধ্যবিত্তের। 2 নম্বর হচ্ছে সৃষ্টিকর্তার নৈতিকতা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ বা কুপ্রবৃত্তিগুলো দমন করার চেষ্টা। আমাদের সোসাইটির মধ্যে আমাদের কারো না কারো সাথে বিদ্বেষ বা কুপ্রবৃত্তির মতো ঘটনা ঘটে থাকে। এই ঘটনাকে আমাদের কিন্তু প্রতিহত করার চেষ্টা করতে হবে। আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি কুপ্রবৃত্তি বা বিদ্বেষ নিয়ে বসে থাকি, তাহলে কখনোই আমাদের এই সোসাইটি বা সমাজকে সুন্দর করা সম্ভব হবে না। আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের সাথে কোন ব্যক্তির বিদ্বেষ বা কোন গোষ্ঠীর সাথে আমাদের দ্বন্দ্ব রয়েছে, দ্বন্দ্ব থাকার কারণ কি, ওই ব্যক্তির ওই বিদ্বেষের কারণটিকে আমাদের সিলেক্ট করতে হবে। ওই সিলেক্ট করা বিষয়টাকে আমাদেরকে সমাধানের জন্য কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু আমাদের এই সমাজটা সুন্দর হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যুব সমাজের অংশগ্রহণ। তরুণ ও যুবকদেরকে নতুন চিন্তাধারা এবং উদ্ভাবনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা। এই উৎসাহের ফলে কিন্তু সমাজের তরুণরা ভালো কিছু করার চিন্তা ভাবনা করবে। তরুণদের এই চিন্তাধারার ফলেই কিন্তু একটি সুন্দর সমাজ তৈরি করা সম্ভব হতে পারে। 4 নাম্বার হচ্ছে বেকারত্ব দূরীকরণ। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবং মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু একটি সমাজ সুন্দর হবে। 5 নাম্বার হলো সামাজিক দায়িত্ব পালন। সামাজিক দায়িত্ব পালন সম্পর্কে নিজেও সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করে দায়িত্ব পালনের দিকে উৎসাহিত করতে হবে, তাহলেই কিন্তু একটি সমাজ সুন্দর হবে। 6 নাম্বার হচ্ছে সাংস্কৃতিক চর্চা। কোরআন শিক্ষা, ইসলামিক বই পড়া, নাত, মাহফিল এবং দাওয়াতে খায়ের মাহফিল সহ অন্যান্য সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আমাদের সকলকে মনোযোগ দিতে হবে। পরিশেষে বলা যায় যে এই সামাজিক পর্যায়টি যদি বাস্তবে সমাজের মধ্যে রূপ দেওয়া যায়, তাহলে সকল সমাজই কিন্তু সুন্দর হবে, এটাই প্রত্যাশা আমার।